নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি আপডেট শেয়ার করব, যেটি 1 জানুয়ারি 2026 এই তারিখে কিন্তু এই আপডেটগুলি পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি বর্তমান পরিস্থিতি টেট ম্যাটারের এবং কিভাবে এই যে প্রবলেম তার সলিউশন হতে পারে তার দিক নির্দেশ বা তার দিশা খোঁজার চেষ্টা করা হবে আজকের ভিডিওতে। তার পাশাপাশি সাবধানবাণী রয়েছে শিক্ষক শিক্ষিকাদের জন্য, তাদের কি করা উচিত এই যে পরিস্থিতি সে বিষয়ে। তো চলুন কি বলতে চাইছি সেটি শুরু করা যাক ভিডিও শুরু করার মাধ্যমে। দেখুন, প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করব গতকাল যে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, রাজ্যসভার ডেপুটি অপোজিশনস যে লিডার প্রমোদ তিওয়ারি, তার সঙ্গে উত্তরপ্রদেশের শিক্ষক সংগঠনের বেশ কিছু নেতৃত্ব দেখা করেছেন এবং সেই দেখা করার মাধ্যমে পরবর্তী কী আপডেট উঠে আসছে এবং সেটি পজিটিভ আপডেট নিঃসন্দেহে সেটি প্রথমেই শেয়ার করব। দেখুন, ডেপুটি লিডার অফ দ্য অপোজিশনস ইন রাজ্যসভা, এখানে রয়েছে নাম দেখুন প্রমোদ তিওয়ারি, যিনি 13ই মার্চ 2023 থেকে এই পদে রয়েছেন। তিনি কিন্তু খুব দ্রুত একটি সলিউশনের দিকে টিচার্সদের পরামর্শ দিয়েছেন বলা যেতে পারে। তিনি জানিয়েছেন যে পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে এডুকেশনস বিষয়ে, সেই পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটির যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার বিষয়টি, এবং তিনি তার পক্ষ থেকে উদ্যোগ নিয়েছেন এবং টিচার্সদের যে রিপ্রেজেন্টেশনস সেখানে কিন্তু উপস্থাপিত হবে। এবং যেটি জানা যাচ্ছে, তিনি কিন্তু যে প্রধানমন্ত্রীর দপ্তর সেখানেও কিন্তু টিচারদের এই বিষয়টি কিন্তু দ্রুত জানানোর ব্যবস্থা করেছেন এবং শোনা যাচ্ছে তিনি ফ্যাক্স করেছেন এ বিষয়ে। তো এখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কী ভূমিকা এবং দিগ্বিজয় সিং, সে বিষয়টি আমরা এবার দেখে নেব। কমিটি অন এডুকেশনস, ওমেন, চিলড্রেন, ইউথ অ্যান্ড স্পোর্টস, এখানে চেয়ারপারসনস রয়েছে শ্রী দিগ্বিজয় সিং, যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন এমপি। তিনি কিন্তু এই স্ট্যান্ডিং কমিটির কিন্তু চেয়ারপারসন, অর্থাৎ তার কিন্তু গুরুত্ব রয়েছে এই এডুকেশনস বিষয়ে। এখানে তার পাশাপাশি আপনাদের শেয়ার করব এই স্ট্যান্ডিং কমিটির কি ভূমিকা থাকতে পারে। দেখুন, দ্য পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন এডুকেশনস, পার্ট অফ দ্য এডুকেশনস, ওমেন, চিলড্রেন, ইউথ অ্যান্ড স্পোর্টস কমিটি, scrutinizes education's policies, budgets and bills, ensuring the Ministry of Education's accountability by reviewing schemes like PM Shri, Samagra Shiksha Abhiyan, NEP 2020 implementations, grants and performance of bodies like NCERT, recommending reforms and thereby providing detailed oversight beyond Parliament's capacity। অর্থাৎ বিভিন্ন নীতি নির্ধারণের বিষয়ে কিন্তু তার ভূমিকা রয়েছে। লেজিসলেটিভ স্ক্রুটিনি করে, বাজেটারি ওভারসাইট করে, পলিসি রিভিউ করে, পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্ট বানায়। দেখুন, এই সমস্ত বিষয় কিন্তু পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কিন্তু ভূমিকা রয়েছে এবং পার্লামেন্টের মাধ্যমে এডুকেশনস বিষয়ে যদি, অর্থাৎ আরটি বিষয়ে যদি অ্যামেন্ডমেন্ট বিল আনতে হয়, সেক্ষেত্রেও কিন্তু এই স্ট্যান্ডিং কমিটির কিন্তু একটি বিশেষ ভূমিকা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসনের সঙ্গে দেখা করার বিষয়টি কিন্তু অবশ্যই কিন্তু একটি সঠিক পথে দিশা বা নির্দেশ করছে বলা যেতে পারে। তার কারণ আপনারা দেখেছেন উইন্টার সেশন পার্লামেন্টের, সেখানে বেশ কিছু সাংসদ, প্রায় 20 জনের কাছাকাছি বা তার থেকে বেশি, তারা কিন্তু 0 আওয়ারে এই টিচারদের টেট বিষয়টি কিন্তু সংসদে উত্থাপন করেছেন এবং স্পেসিফিক কিছু রুলসের ভিত্তিতেও কিন্তু টেটের বিষয়টি সংসদে উত্থাপিত হয়েছে। কিন্তু এটির যে একেবারে শীর্ষ স্তরের যে জায়গা, সেই জায়গাগুলিতে এর যে পৌঁছে যাওয়া সেটি কিন্তু খুব প্রয়োজন। তার মধ্যে কিন্তু এই এডুকেশনের স্ট্যান্ডিং কমিটি একটি ইম্পর্টেন্ট বিষয়। তো এটা গেল পার্লামেন্টের যে আপডেট, সেটি কিভাবে হতে পারে বা আপকামিং কি আপডেট আসছে সে সম্পর্কিত তথ্য। এবার আপনাদের মূল যে জায়গা রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনস, সেই কি পর্যায়ে রয়েছে এবং সেখানে কোন নতুন আপডেট উঠে আসছে সেটি শেয়ার করব। আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তরপ্রদেশ গভর্নমেন্টের যে রিভিউ পিটিশনস, তার যে ডিফেক্ট লিস্ট সেটি আরেকবার শেয়ার করব। দেখুন, এখানে কিন্তু 5টি ডিফেক্ট রয়েছে এবং এই যে ডিফেক্ট দূর হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো দিশা আমরা ওয়েবসাইট থেকে পাচ্ছি না।
তার পাশাপাশি সেকেন্ড যে বিষয় সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে যে রিভিউ পিটিশনস করা হয়েছে সেখানে 3টি ডিফেক্ট শো করছে। ডিফেক্টের নোটিফিকেশান ডেট দেখুন 2 ডিসেম্বর 2025। খুবই মাইনর কিছু ডিফেক্ট রয়েছে, কিন্তু সেই ডিফেক্ট রেকটিফাইড হয়েছে কি না সে বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিন্তু কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। রাজ্য সরকার কিন্তু রিভিউ পিটিশনস করেছেন এবং প্রায় 25টার উপর রিভিউ পিটিশনস কিন্তু ফাইল হয়েছে, রিট পিটিশনস রয়েছে, এমএ রয়েছে এবং সেখানে বিভিন্ন শিক্ষক সংগঠনও কিন্তু জড়িত রয়েছে। কিন্তু এই রিভিউ পিটিশনসের যে ইম্প্যাক্ট সেখানে কিন্তু বিশাল বড় ফেস ভ্যালুযুক্ত কোনো যে লয়ার তার নাম কিন্তু এখনও স্পষ্টভাবে জানা যাচ্ছে না, যেটি কিন্তু খুবই প্রয়োজন। আপনারা নিশ্চয়ই জানেন যে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমরা যদি কোনো বিখ্যাত আইনজীবী এই কেসের সঙ্গে যুক্ত হতে দেখি সেটি অবশ্যই স্বস্তির হবে। তো সে বিষয়ে কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। যেটি আপডেট পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে অভিষেক মনু সিংভি, আপনারা জানেন খুবই প্রখ্যাত আইনজীবী, তার সঙ্গে যে উত্তরপ্রদেশের শিক্ষক সংগঠনের নেতারা কিন্তু দেখা করতে চলেছেন খুব শীঘ্র এবং তার মাধ্যমে কিন্তু যেটি আশা করা হচ্ছে এই কেসে অভিষেক মনু সিংভির নাম কিন্তু জুড়তে চলেছে। তো এই অভিষেক মনু সিংভির নাম যদি এই টেট কেসের সঙ্গে যুক্ত হয় এবং তিনি টিচারদের বিষয়ে জোরালো সওয়াল করেন, সেটি ডেফিনেটলি রিভিউ পিটিশনে একটি আলাদা মাত্রা যোগ করবে সেটি বলা যায়। তো এই গেল যে কোর্টের যে বর্তমান পরিস্থিতি সেই দিকটি। প্রথমে আমরা পার্লামেন্টের যে জায়গা সেটির কি আপডেট সেটি শেয়ার করলাম। তারপরে রিভিউ পিটিশনসের ক্ষেত্রে যে কোন আইনি দিক থেকে কোন বড় উকিল যুক্ত হতে চলেছেন সেটি জানলাম। এবার হচ্ছে সাবধানবাণী। সেটি দেখুন 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টে টেট বিষয়ে রায় হয়েছে, কিন্তু তারপরে বেশ কয়েক মাস পেরিয়ে গেছে, কিন্তু খুব কনক্রিট সলিউশনের জায়গায় কিন্তু এখনও পর্যন্ত পুরো বিষয়টি পৌঁছায়নি। কিন্তু এই পরিস্থিতিতে টিচারদের পক্ষ থেকে যে আন্দোলন বা টিচারদের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন সেটির কিন্তু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। অন্তত যে নিজের এলাকার সাংসদের কাছে বিষয়টি তুলে ধরা এবং তাদের অন্তত হস্তক্ষেপ দাবি করা, এই ধরনের বিষয় কিন্তু টিচারদের পক্ষ থেকে খুব বেশি করে প্রয়োজন, কিন্তু সেটি হতাশাজনকভাবেই কিন্তু খুব বেশি করে লক্ষ্য করা যাচ্ছে না। এবং অনেকেই হয়তো ভাবছেন বিষয়টি সকলের প্রবলেম, সুতরাং সকলেই সলভ করে ফেলবেন। তো এই ধরনের বিষয় কিন্তু এই বড় যে বিষয় সেখানে কিন্তু নেগেটিভ এফেক্ট ফেলতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই সাজেশন সেটি হচ্ছে সকল শিক্ষকের কিন্তু অতি অবিলম্বে যে 2026-এর প্রথম থেকেই কিন্তু একদম এ বিষয়ে সক্রিয় অংশগ্রহণ করা দরকার এবং পদক্ষেপ করা দরকার, যাতে এই যে পার্লামেন্টারি প্রসিডিংস বা এই যে আইনি প্রক্রিয়া সেখানে কিন্তু গতি পায় বিষয়টি, এবং যাতে খুব বড় বড় মানের বা খুব বড় বড় নামের যে কাউন্সিল বা অ্যাডভোকেট তারা যেন এই বিষয়টিতে যুক্ত হন সেটি নিশ্চিত করা, এবং পার্লামেন্টারির দিক থেকেও যেটি প্রয়োজন যেভাবে প্রয়োজন সেটি নিশ্চিত করা কিন্তু খুবই প্রয়োজন। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটি জানাবেন। ধন্যবাদ।